দর্শনের ভাইরাস আমরা এলাকার মধ্যে হয়েছে। হলোই ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত দিকে আমার অনুরোধ রইল ফানুন্দা ইউনিয়নের বছর গ্রামের এই ঘটনাটা প্রত্যেকে ভিডিওটা ফুল ভিডিওটা দেখো আর লাস্টে মতামতটা জানাই দিই। সবাই তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি বলো? ও হাসিনা। ঘটনাটা কি তখন চেন একটু বিস্তারিত? ঘটনাটা আমার মেয়ে আমার খুব বলছে আম্মু আমি মজা খাম, ডেলি মজা খাই। আমি 20 টাকা দিছি দিয়ে আমি বসে যাও মজা লইয়া গো। ডেলি যাই ফুলের তলিটা যাই মজা খায়। একটা ব্রিজ আছে, ব্রিজের তলিতে রাস্তা আছে, এদিক দিয়ে যায়। তো এদিন কালকেও গেছিল যাই মজা খাওয়ার গেছে। তখনই তাবা মাইরা দইরা মুখ ডাক্তি মাইরা ধরছে। দইরাতে কাঠ থেকে নিয়ে গামছাইটা মুখ বেঁধে তারে দর্শন করা শুরু করছে। তখন কয়েকজন মানুষে দেখছে, 4-5 জনে দেখছে। তার চাচা ওইখানে ছিল, আরেকজনে দেখাইছে তার চাচারে। তারপরে তার চাচাও দেখছে, দেখে দৌড়ে যাইতে পরে দর্শন করে চলে গেছে। এখন আমি এটার বিচার চাই। আমার অবুঝ বাচ্চা, 9 বছরের বাচ্চা। আমি ঘটনার সাথে কয়জন জড়িত? 2 জন বলেছিল, কিন্তু একজন রে চিনছি, আফরুজ যে তারে চিনছি, যে মেন আসামি তারে চিনছি, কিন্তু তারে ধরলেই খবরটা তার লগে কয়জন আছে সে কইতে পারবো, আমি বলতে পারবো না। আমার মানুষে কইছে আমি দেখছি না, কিন্তু মানুষাই আমার কোয়ানে আমার মেরে চেক করে আমি দেখি এই অবস্থা। ঠিক আছে, ঠিক আছে। শুনছেন আপনার মেয়ের সাথে কিতা হয়েছে আর কিতা চান আপনি? আমার মেয়ের সাথে যে ঘটনা করছে মানে এর উপযুক্ত বিচারটাই চাই আমি। এর নাম কিতা? ওই যেটা আসামি তার নাম হইলো আফরোজ মিয়া, তার বাপের নাম হইলো মৃত কনক মিয়া। গ্রাম গ্রাম হইলো বড়চর, ওই পানিউন্ডা ইউনিয়ন। কিতা করেন ঘটনাটা? এখানে কি কোনো ক্ষেত্র টেতো নিয়ে এটা? না, এটা স্কুলের কোনার মধ্যে একটা বাজার আছে, ওই বাজারে কিনা বাচ্চা ওই দোকানে যাইতেছিল, 2টা ছেলে আইয়া ওই গামছা দিয়ে তার মুখ বান্ধা তার লিয়ে গেছে। সবাই তো এই ভিডিওটা দেখছো, দেখে আশা করি হলে বুঝতে পারছো। আর বিশেষ করে আমার অনুরোধ থাকবো এলাকার ময় মুরব্বী গেছে আর বা যুবক ভাই যারা আছো তারা গেছে, আমার একটা রিকোয়েস্ট থাকবো আর প্রতিবাদ না জানাইয়া নিজের হাতে আইন তুলিয়া বিচারটা তোমরা দেখায় দো সারা বাংলাদেশে। আমরা শিশু দর্শনের বিচার কোনটা হওয়ার দরকার বা কিরকম হওয়ার দরকার সারা বাংলাদেশে দেখায় দো এবং বুঝাই দো। আর এই যে ভাইরাসটা আইছে আমরা এলাকার মধ্যে যখন আইছে, তোমার শিশু নিরাপদ নাই, আমার শিশু নিরাপদ নাই। এলাকা হইব সবাই এক হোক আর এইটার তদন্ত করে দেখুন, যদি সত্যি ঘটনা হইয়া থাকে তার জীবন্ত অবস্থায় তারা জ্বালায় মাইরা ফেলাইব। আর একটাই অনুরোধ থাকবো।